রাজধানীতে কোরবানির পশু কেনা বেচার তথ্য জানাতে তেজগাঁও কলোনি বাজার অস্থায়ী হাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূর আলম। নূর আলম, সারাদিনই আজ আপনি বিভিন্ন পশুর হাট থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে। দিনভর তো বাড়তি দামের অভিযোগ ছিল, ঈদের কয়েক ঘন্টা আগে থেকে কৃত্রিম পশুর সংকটের একটি অভিযোগ ক্রেতারা করছেন। এই হাটে রয়েছেন আপনি, সরেজমিনে কি দেখছেন জানাবেন। এখানে পশুর সরবরাহ এবং দাম কেমন? হ্যাঁ দোলা, আপনি জানেন যে রাত পোহালে কিন্তু আনুষ্ঠানিকভাবে পালন করা হবে পবিত্র ঈদ উল আজহা। সেই উপলক্ষে কিন্তু শেষ মুহূর্ত একেবারে সেই আমরা যে বিষয়টা আপনাকে জানাচ্ছি সেটা হচ্ছে শেষ মুহূর্তে একেবারে যে পশুর যে সরবরাহ সেটা কিন্তু একেবারে কমে গেছে। সেটা হচ্ছে আর এখন যারা আছে সেই দামটা কিন্তু তারা যে দামই পাচ্ছে, যারা ব্যাপারী রয়েছে বা বিভিন্ন খামারের যারা গরু নিয়ে আসে তারা কিন্তু সেই দামই যদি কেউ কেনা দামে হলো সেই দামই কিন্তু সে ছেড়ে দিচ্ছে। কেন, আর যেহেতু সময় নেই সেই ক্ষেত্রেই কিন্তু তারা এই দামে যেটা হচ্ছে তারা দর কষাকষির মাধ্যমে তারা কিন্তু সেই দামই তার প্রিয় পশুটিকে ছেড়ে দিচ্ছে কোরবানির উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছি আমরা এখন যেই স্থানটিতে রয়েছি এটা হচ্ছে ঠিক ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট যে খেলার মাঠটি রয়েছে, তেজগাঁও টিব্বাত বাস স্ট্যান্ডে যে কলোনি বাজারটি রয়েছে সেখানেই আমরা রয়েছি। এই গরু ছাগলের যে হাটটি রয়েছে সেখানে আমরা আপনি জানেন যে আমরা দুপুরের পর থেকে কিন্তু বেশ কয়েকটি হাটই কিন্তু আমরা সংবাদ সংগ্রহের জন্য গিয়েছিলাম। আমরা প্রথমে যে দিয়াবাড়ি সেখানে গরুর যে সরবরাহ সেটা কিন্তু একেবারেই ছিল না। তারপরে কয়েকটি হাট ঘুরেছি, তবে এই বাজারে এখন পর্যন্ত যে গরুর সরবরাহ সেটা কিন্তু তেমন নেই বললেই চলে। শুধুমাত্র যে বড় গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্রেতার চাহিদাও কিন্তু একেবারে খুবই কম। কেন, সবাই কিন্তু একটু মাঝারি এবং ছোট আকৃতির যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু কেনার জন্য কিন্তু গ্রাহকের একটু আগ্রহ বেশি। এবং পাশাপাশি যে বিষয়টা এখন দেখতেই পাচ্ছেন যে ঠিক এখন ঘড়ি কাটায় 11টা, রাত 11টার একটু বেশি, সেক্ষেত্রে এখন ক্রেতার সংখ্যাও কিন্তু কম। কেন, বেশিরভাগ যে ক্রেতা রয়েছে কোরবানির উদ্দেশ্যে যারা দিবেন তারা কিন্তু গতকাল রাতেই কিন্তু তারা বিভিন্ন হাট থেকে তার পছন্দের গরুটি কিন্তু তারা কিনেছে। তবে যারা এখন শুধুমাত্র যারা কিনতে পারেনি বা বিভিন্ন হাট দেখেছে তারা কিন্তু আজকে তারা এই হাটে এসেছেন এবং এখন পর্যন্ত কেনাবেচা চলছে। তবে ব্যাপারীরা যারা বা বিক্রেতারা বলছেন তারা যে দামি কিছু লাভ হলেই কিন্তু আসলে গরু ছেড়ে দিচ্ছে। দোলা, এই ছিল সর্বশেষ খবর রাজধানীর পশুর বাজার থেকে। তেজগাঁও থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম।